আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসের আলোচনায় আপনাদের সাথে আছি আমি উসমান, এবং আজকে আমাদের যে সকল বিষয়ে আলোচনায় থাকছে চলুন তা নিয়ে একবার দেখে যাই। প্রথম আমরা দেখে নেব জাবেদা। জাবেদার সংজ্ঞা দেখব, তারপর আমরা দেখব জাবেদার শ্রেণী বিভাগ, ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা কত ধরনের হিসাব দেখতে পাই তা নিয়ে আমরা আলোচনা করব, এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি। চলুন আমাদের আজকের আলোচনার মূল বিষয়ে আমরা চলে যাই। প্রথমত জাবেদার সংজ্ঞা কাকে বলে, জাবেদা কি, জাবেদা বিষয়টা কি আমরা অনেকেই জানি না। চলুন আমরা জাবেদা সম্পর্কে জেনে নিই। জাবেদা ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে, আমি আবারও বলতেছি, ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে ডেবিট ক্রেডিট নির্ণয় করে তারিখের ক্রম অনুসারে যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা জাবেদা বলি। জাবেদার শ্রেণী বিভাগ, জাবেদার শ্রেণী বিভাগ, জাবেদাকে দুই শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশেষ জাবেদা, আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। জাবেদাকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে বিশেষ জাবেদা, আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদায় আমাদের 6টি অংশ রয়েছে, এবং প্রকৃত জাবেদাকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। বিশেষ জাবেদা 5 প্রকার, বিশেষ জাবেদা 6 প্রকার। আমাদের বিশেষ জাবেদা 6 প্রকারের মধ্যে রয়েছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রি ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এখন আমরা জেনে নিব ক্রয় জাবেদা কাকে বলে। বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেন, বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেন যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় ক্রয় জাবেদা। বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেন যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় ক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা কাকে বলে, বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেন যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় বিক্রয় জাবেদা। আমরা ক্রয় ফেরত জাবেদা কি, পণ্য ক্রয় করার ফলে ক্রয়কৃত পণ্যের ত্রুটি বিচ্যুতি থাকার ফলে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয়, আমি আবারও বলতেছি, ক্রয়কৃত পণ্য, বাকিতে ক্রয়কৃত পণ্য ক্রয়ের ফলে ত্রুটি বিচ্যুতি থাকার ফলে এই পণ্যটাকে যদি ফেরত দেওয়া হয় আর তা যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় ক্রয় ফেরত জাবেদা। চলে আসি বিক্রি ফেরত জাবেদা। স্যার বিক্রি ফেরত জাবেদা কি? বিক্রি ফেরত জাবেদা হচ্ছে আমি বাকিতে পণ্যটা বিক্রি করেছিলাম এবং বিক্রিকৃত পণ্যটি যিনি ক্রয় করে নিয়ে গেছিলেন তিনি দোকানে গিয়ে দেখলেন এই পণ্যটির মধ্যে ত্রুটি রয়ে গেছে, অর্থাৎ যে কোনো কারণে পণ্যটি উনি আমার কাছে ফেরত পাঠালেন। উনি পণ্যটা আমার কাছে ফেরত পাঠালে আমি যে বহিতে লিপিবদ্ধ করবো তাকে বলা হয় বিক্রি ফেরত জাবেদা। আমি আবারও বলতেছি, বাকিতে বিক্রিকৃত পণ্যের ত্রুটি দেখার ফলে পণ্যটি আমার প্রতিষ্ঠানে ফেরত আসলে আমি যে জাবেদা লিপিবদ্ধ করবো তাকে বলা হয় বিক্রয় ফেরত জাবেদা। আসতেছি আমরা নগদ প্রাপ্তি জাবেদা। নগদে বিক্রিকৃত পণ্য যে বইতে লিপিবদ্ধ করা হয় তা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। আবার নগদে প্রদান বা খরচ, নগদ প্রদানকৃত খরচগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় তা হচ্ছে নগদ প্রদান জাবেদা। এবার আমরা জেনে নিব প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদাকে 5 ভাগে ভাগ করা যায়: সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা। সংশোধনী জাবেদা কি? সংশোধনী জাবেদা কি? ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনেক ধরনের লেনদেন সংগঠিত হয়ে থাকে যার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে। এই ভুল ভ্রান্তিগুলোকে, ছেঁড়া ফোটা জাবেদাগুলোকে তো আমরা অন্যান্যভাবে লিপিবদ্ধ করব না, তো এই জাবেদাগুলোকে সংশোধনী করার জন্য যে আমরা দাখিলা প্রদান করি তাকে বলা হয় সংশোধনী জাবেদা। তারপরে চলে আসি সমন্বয় জাবেদা। সমন্বয় মানে হচ্ছে যা মিল করা হয়নি। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লেনদেনগুলোকে বকেয়া, অগ্রিম এই দাখিলাগুলো যদি সমন্বয় করা না থাকে, এগুলো সমন্বয় করার জন্য যে লেনদেন, যে দাখিলা দেখানো হয় তাকে বলা হয় সমন্বয় জাবেদা। সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা বিষয়টা কি? ব্যবসা প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় পরবর্তী বছরের জন্য কোনো প্রভাব ফেলবে না, আর এই হিসাবগুলোকে বন্ধ করে দিতে হয়। আর এই হিসাবগুলোকে বন্ধ করার জন্য আয় এবং ব্যয় এবং উত্তোলন জাতীয় অংশগুলোকে আমরা বন্ধ করে দিই, আর এই বন্ধ করার জন্য জাবেদা প্রদান করা হয় তা হচ্ছে সমাপনী জাবেদা। চলে আসি প্রারম্ভিক জাবেদা বিষয়টা কি? বিগত বছরের লেনদেনগুলোকে নতুন বছরে নিয়ে আসার জন্য, আমি আবারও বলতেছি, বিগত বছরের লেনদেনগুলোকে নতুন বছরে নিয়ে আসার জন্য মানে যে জাবেদা প্রণয়ন করা হয় তা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। চলে আসি অন্যান্য জাবেদা। অন্যান্য জাবেদা বিষয়টা কি? আমাদের বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদার এই 4 প্রকার জাবেদার মধ্যে কোনো প্রভাব ফেলেনি। আমি আবার বলতেছি, অন্যান্য জাবেদা বিষয়টা কি? আমাদের বিশেষ জাবেদায় লেনদেনগুলো আসেনি, তার পাশাপাশি প্রকৃত জাবেদার এই 4 প্রকার লেনদেনের মধ্যেও জাবেদার মধ্যেও অন্তর্ভুক্ত হয়নি। এই যাবতীয় লেনদেনগুলোর জন্য আমরা যে জাবেদা প্রণয়ন করবো, যে জাবেদা দাখিলা প্রণয়ন করবো তাকে বলা হয় অন্যান্য জাবেদা। যেমন আমরা এটার উদাহরণস্বরূপ কি দেখতে পারি? বাট্টা পাওয়া গেল, বাট্টা প্রদান, বাট্টা পাওয়া গেল, বাকিতে আসবাবপত্র ক্রয়, এগুলো কোথায় অন্তর্ভুক্ত হবে আমরা অনেকেই কিন্তু জানি না। এগুলো আসলে অন্তর্ভুক্ত হবে অন্যান্য জাবেদায়। এবার আমরা জেনে নিব
ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব। ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা কই ধরনের হিসাব দেখতে পাই? সাধারণত ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা 5 ধরনের হিসাব দেখতে পাই। আমরা ব্যবসায় প্রতিষ্ঠানের 5 ধরনের হিসাব দেখতে পাই। যেমন হিসাবগুলো কি? সম্পদ, ব্যয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব। ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা 5 ধরনের হিসাব দেখতে পাই। এগুলো হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে ব্যয়, আরেকটা হচ্ছে দায়, আরেকটা হচ্ছে আয়, আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এবার আমরা জেনে নেব ব্যবসায় প্রতিষ্ঠানের যে হিসাবগুলো আছে এই হিসাবগুলোকে আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব, কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। অনেক স্টুডেন্ট আমরা যারা নবম শ্রেণীতে ভর্তি হয়েছি, আবার অসংখ্য স্টুডেন্ট যারা আমরা দশম শ্রেণীতে পড়তেছি, আমরা গত বছর পড়ালেখা এলোমেলো থাকার কারণে আমরা জাবেদাটা তেমন ভালো করে শেখা হয় নাই। তারাও আমরা নবম শ্রেণীর মতো এখন আমরা শেখার জন্য চাচ্ছি, অথচ আমরা ভালোভাবে শিখতে পারতেছি না। তাদের উদ্দেশ্যে ভালো করে বলতেছি, যারা আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি না, তারা যদি আজকের ক্লাসটা আমরা খুব ভালো করে দেখি, আমরা খুব অনায়াসে আজকে আমরা জিনিসটা খুব ভালো করে উপস্থাপন করব এবং তোমাদের বোঝানোর জন্য আমরা খুব চেষ্টা করব। আমরা এখন ট্রাই করব ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি আমরা পাশে একটি মার্ক করে দিয়েছি, সম্পদ এবং ব্যয়। আমি আবার বলতেছি, সম্পদ এবং ব্যয়। ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায়, সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট এবং হ্রাস পেলে হবে ক্রেডিট। ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ মানে হচ্ছে অ্যাসেট, ব্যয় মানে হচ্ছে এক্সপেন্স বা এক্সপেন্স আমরা ওটাকে বলি ব্যয়। ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট এবং যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। তারপর আবার আমাদের দায়, আয়, মালিকানা সত্ত্ব। দায়, আয়, মালিকানা সত্ত্ব। দায়, আয়, মালিকানা সত্ত্ব ঠিক উল্টো একটা বিষয়। দায়, আয়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। তাহলে আমরা এখন বুঝতে পারলাম সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট এবং যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। এবং দায়, আয়, মালিকানা সত্ত্ব আমি আবারও বলতেছি, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে হবে ডেবিট, হ্রাস পেলে হবে ক্রেডিট। এবং দায়, আয়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট এবং হ্রাস পায় তাহলে হবে ডেবিট। আমরা যদি আমাদের এই জিনিসটা খেয়াল করি এবং আমাদের মেইন বইয়ের 51, 52 এবং 53 পৃষ্ঠা থেকে যদি আমরা হিসাবগুলো জেনে নেই কোনটা কোন ধরনের হিসাব। আমরা যদি বলি যে আসবাবপত্র কী ধরনের হিসাব, হ্যাঁ স্যার আসবাবপত্র সম্পত্তিবাচক হিসাব। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। আমরা যদি বলি ক্রয় কী বাচক হিসাব, ক্রয় হচ্ছে ব্যয়বাচক হিসাব, ক্রয় হচ্ছে ব্যয়বাচক হিসাব। ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, যদি হ্রাস পায় তাহলে হচ্ছে ক্রেডিট। আমরা যদি বলি যে ঋণ আনায়ন, ঋণটা কি বাচক হিসাব, ঋণটা দায়বাচক হিসাব। দায় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট এবং দায় যদি হ্রাস পায় তাহলে হবে আমাদের ডেবিট। আমরা যদি বলি আয়, আমরা যদি বলি যে আয় মানে বিক্রয় কি বাচক হিসাব, বিক্রয় হচ্ছে আয়বাচক হিসাব। স্যার আরও কি হিসাব আছে আয়ের জন্য? হ্যাঁ আয়ের জন্য শিক্ষানবিশ সালামি আয়বাচক হিসাব। আয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট ক্রেডিট এবং যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। মালিকানা সত্ত্ব, মালিক মূলধন আনয়ন করলেন ব্যবসায় প্রতিষ্ঠানে, মালিক ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন আনয়ন করলেন। এই মূলধনটা কি? মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধন আনয়ন ফলে ব্যবসায় প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার মানে বৃদ্ধি পেলে হবে ডেবিট ক্রেডিট এবং হ্রাস পেলে হবে ডেবিট। আমরা আমাদের আজকের ক্লাসে যে বিষয়টা আলোচনা করার জন্য এসেছিলাম এই বিষয়টা হচ্ছে জাবেদার সংজ্ঞা, জাবেদার শ্রেণী বিভাগ এবং জাবেদার ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা কই ধরনের হিসাব দেখতে পাই, তারপর আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি। আশা করি সামনের ক্লাসে আবারও চলে আসবো আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ওই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যারা এখনও আমাদের পেজে লাইক বা ফলো দেন নাই তারা অতি সত্ত্বে আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের মধ্যে যত বেশি পারেন শেয়ার করে দেবেন। আমাদের ক্লাসটাতে শিক্ষণীয় করে তুলবেন। আশা করি আবারও আপনাদের সামনে চলে আসবো। ওই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।